আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি জাপানিজ ভাষা শিক্ষার N5 কোর্সের গ্রামার ক্লাসের 2 নম্বর লেসনটি নিয়ে। আজকের লেসনে আমরা 2 নম্বর আজকের ক্লাসে আমরা 2 নম্বর লেসনের সবগুলা গ্রামার রুলস বিস্তারিত বর্ণনা করব। চলুন শুরু করি। আজকে আমাদের গ্রামারের 1 নম্বর রুলসটি হলো করে সোরে আরে। করে সোরে আরে এর অর্থ হচ্ছে করে মানে হচ্ছে দিস মানে এটা, সোরে মানে দ্যাট ওইটা, আরে মানে দ্যাট ওভার মানে সেটা, এরকম। একটু ডিপলি বর্ণনা করি। করে করে মানে বক্তার কাছে যেটা, সোরে সোরে মানে শ্রোতার কাছে যেটা, আরে আরে মানে বক্তা এবং শ্রোতা দুজনের কাছ থেকে দূরে যেটা, আর দোরে দোরে মানে কি প্রশ্ন করার ক্ষেত্রে কোনটি কোনটি। এখন আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই। ধরুন দুজন ব্যক্তি, একজন ব্যক্তি হচ্ছে এটা, আরেকজন ব্যক্তি হচ্ছে এটা, দুইজন ব্যক্তি। ইনি হচ্ছেন বক্তা, ইনি হচ্ছেন শ্রোতা। এখানে এস দিয়ে দিই, ইনি হচ্ছেন শ্রোতা। এখানে একটা কি আছে, বইয়ে আছে। এখন বক্তার কাছে যে বইটা আছে এটা হচ্ছে কি করে, আর এখানে শ্রোতার কাছে আরেকটা বই আছে, এখানে আরেকটা বই। যখন এই বক্তা বলবে তখন এটা হবে সোরে। এটা কি সোরে, কারণ এটা কি শ্রোতার কাছে আসছে। আর এবং বক্তা এবং শ্রোতা থেকে অনেক দূরে, যে এখানে দুজনের কাছ থেকে অনেক দূরে যেটা আছে এটা হচ্ছে কি আরে, মানে এটা দুজনের কাছ থেকে দূরে, এই কারণে আরে। আবার আবার দেখেন, প্রথম তো এটা বক্তা ধরছি, এখন যদি এটা বক্তা ধরি তাহলে এটা কি করে, এবং এটা হচ্ছে শ্রোতার কাছে একটু দূরে, তার কারণে এটা হচ্ছে কি সরে। আর দোনোজনের কাছ থেকে এটা কি দূরে, এই কারণে এটা হচ্ছে কি আরে। আর প্রশ্ন ক্ষেত্রে করার ক্ষেত্রে কি বসে বসে দূরে। চলুন কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোরেওয়া যিশু দেশ, কোরেওয়া যিশু দেশ, তার মানে কি এটি একটি ডিকশনারি। করে মানে এটি, যিশু মানে কি ডিকশনারি, তার মানে এটি একটি ডিকশনারি। সোরেওয়া অতাশিনো কাবান্দেস, সোরেওয়া ওইটি, অতাশিনো আমার, কাবান্দেস ব্যাগ, ওইটি আমার ব্যাগ। ওইটি ওইটি মানে কি একটু দূরে। আরে ওয়া, আরে ওয়া মানে কি ওইটি, আরে ওয়া মানে কি ওইটি বা সেটি। দারেনো কাসা দেস্কা, দারেনো দারেনো মানে কি কার, কাসা মানে ছাতা, দেস্কা এটি কার ছাতা, দেস্কা বসছে বসছে কার কারণে, প্রশ্ন করার কারণে। আরে ওয়া দারে নো কাসা দেস্কা, ওইটি কার ছাতা। তারপরে আরেকটা উদাহরণ আছে, উদাহরণটা একটু গুরুত্বপূর্ণ। এখানে কি লেখা আছে, আনাতানো, আনাতানো মানে কি আপনার, পেন ওয়া ফ্যান, দোরে দেস্কা দোরে, দোরে মানে কি কোনটি, দোরে মানে কি কোনটি। আমরা এখানে পড়ে আসছি যে দোরে, দোরে মানে প্রশ্ন করার ক্ষেত্রে কোনটি। তাহলে কি হলো, আনাতানো ফ্যান ওয়া দোরে দেস্কা, আপনার কলম কোনটি। এখন চলে আসছি এমসিকিউর ভিতরে। এমসিকিউ গুলা একটু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করা, তার কারণ হলো পরীক্ষার ভিতরে কোনো ওই রুলস আসবে না, আসবে এরকম এমসিকিউ বা কোশ্চেন। তো চলুন শুরু করি। আমাদের ওই 1 নাম্বার যে রুলসটা পরে আসছে সেই অনুযায়ী এখানে এমসিকিউ গুলা সাজানো হয়েছে। তো 1 নাম্বার এমসিকিউটা হলো করে, করে ড্যাশ হুন দেশ, করে আমরা জানি করে সোরে আরে, করে সোরে আরে, এই তিনটার ক্ষেত্রে কি বসবে, এই তিনটা হচ্ছে সাবজেক্ট, এই কারণে সাবজেক্ট পার্টিকুলার হিসেবে ওয়া বসবে, তার মানে কি অ্যান্সার হচ্ছে ওয়া। তারপর ড্যাশ ও ওয়া দারেনো হুন দেশকা, দারেনো কার বই, তাহলে এখানে কি বসবে, এখানে সাবজেক্ট পার্টিকেল হিসেবে ওয়া আছে, তার মানে গ্যাপের ভিতরে বসবে করে সোরে আরে, তাহলে এখানে কি আছে সোরে আছে, তাহলে বসবে সোরে। আনাতানো হোনোয়া ড্যাশ দেশকা, আনাতানো হোনোয়া ড্যাশ দেশকা, তারপরে কি বলছে সোরে দেশ, সোরে দেশ মানে কি ওইটা। আপনার ব্যাগ কোনটা,
তার আর উত্তরে উনি বলছে সোরে ওইটা। তার মানে কি এখানে একটা প্রশ্ন করা হয়েছে আর এখানে একটা অ্যান্সার আছে। অ্যান্সার আছে কি সোরে দিয়ে। সোরে দিয়ে অ্যান্সার থাকলে প্রশ্ন করা হয় কোনটা দিয়ে? দৌড়ে দিয়ে। প্রশ্ন করা হয় কোনটা দিয়ে? দৌড়ে দিয়ে। তার মানে অ্যান্সার কত হবে? 2। তারপর কি দৌড়ে ড্যাশ আনাতানো হুন দেস্কা। দৌড়ে ড্যাশ আনাতানো হুন দেস্কা। এখানে একটা রুলস মনে রাখবেন। দৌড়ে দৌড়ে আছে কি ডাব্লিউএইচ কোশ্চেন বা প্রশ্নবোধক শব্দ, এগুলা যখন সাবজেক্ট হিসাবে বসে তখন কি ওয়া হবে না। আমাদের নিয়ম অনুযায়ী এখানে ওয়া হওয়ার কথা, বাট এখানে ওয়া হবে না, এখানে হবে কি গা। কারণ ডাব্লিউএইচ কোশ্চেন যখন সাবজেক্ট হিসাবে বসে তখন ওয়া পার্টিকেলের পরিবর্তে কি বসে? গা পার্টিকেল বসে। এটা হচ্ছে রুলস, ফিক্সড রুলস, মনে রাখবেন। তার তারপরে গ্রামার রুলস 2 নাম্বার। 2 নাম্বারে আগের মতনই কোনো সোনো আনো। আগে ছিল করে সোরে আরে, আর এখন হচ্ছে কি কোনো সোনো আনো। সবসময় মনে রাখবেন এই 3টা শব্দ শেষ সাথেই নাউন বসবে। এই 3টা শব্দের সাথে কি বসবে? নাউন বসবে। কোনো কোনো হচ্ছে এগুলা দ্বারা কি বুঝায়? আগেরগুলা দ্বারা শুধু বস্তু বুঝাইতো, আর এই 3টা দ্বারা বস্তু বুঝাইবে এবং ব্যক্তি বুঝাইবে, বুঝাবে মানে দোনোটাই। কোনো কোনো মানে এই, সোনো সোনো মানে ওই, আনো আনো মানে ওই দূরের বা সেই এরকম। আর দোনো দোনো মানে হচ্ছে কোন কোন ব্যক্তি বা কোন বস্তু এরকম। দোনো। উদাহরণ দিই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো কাগি ওয়া অতাশিনু দেশ। কোনো কাগি, কোনো মানে এই, কাগি কাগি মানে চাবি, অতাশিনু মানে আমার, এই চাবিটি আমার। তারপরে সোরো হুনওয়া, সোনো হুনওয়া দারেনো দেস্কা। এই বইটি কার? সোনো হুনওয়া দারেনো দেস্কা। ওই এই ওই বইটি কার? তারপর হচ্ছে আনো আনো মানে কি এই দুজনের থেকে দূরে। আনো হিতো ওয়া দারে দেস্কা। আনো হিতো ওই ব্যক্তিটি দারে দেস্কা। দারে মানে কি কে? ওই ব্যক্তিটি কে? তারপরে গা দোনো কাবান গা আনাতানো দেস্কা। এই ব্যক্তি কি আপনার? দোনো দোনো কাভান গা। এখানে গা বসছে কি কারণে? এখানে তো নিয়ম অনুযায়ী যে ওয়া পার্টিকেল বসার কথা ছিল, বাট আমরা পরে এসেছি কি ডাব্লিউএইচ কোশ্চেন যখন বাক্যের শুরুতে থাকে তখন কি বসে? সাবজেক্ট পার্টিকেল হিসেবে গা বসে। তাহলে দোনো কাভান গা আনাতানো দেস্কা। ওই ব্যক্তি কি আপনার? এখানে কি প্রশ্ন করা হয়েছে। এখন আসি আবার এমসিকিউর ভিতরে। এমসিকিউ গুলা কি একটু ইম্পর্টেন্ট আছে। কোন হুন মানে কি? এখানে কোনো কোনো সাথে সরাসরি নাউন বসে, তার মানে কি সাবজেক্ট পার্টিকেল হিসাবে ওয়া একটা ওয়া বসবে। তারপর ড্যাশ হুনওয়া আনাতানু দেস্কা। হাই ওয়াতাশিনু দেস। কইতাছে এই এই বলে না, কইতাছে বইটি কি আপনার? হ্যাঁ আমার। তার মানে কি এখানে কি বসবে? এটা হচ্ছে একটা নাউন। নাউনের সাথে কি বসে? কোনো শূন্য আনো, এই 3টার যে কোনো একটা বসে। তার মানে কি আমাদের এখানে কি আছে? কোনো বা শূন্য, মানে কন্টেন্স অনুযায়ী যে কোনো হবে, শূন্য হবে বা আনো হবে, এই 3টা যে কোনো একটা হবে। অপশনে 3টা থাকবে না, সবসময় যে কোনো একটা থাকবে। সেন্সেই নো কাওয়ান ওয়া কাবান দেস্কা। এই ব্যক্তি কি সেন্সেই সেন্সের শিক্ষকের শিক্ষকের এই ব্যক্তি কি শিক্ষকের এরকম। তার মানে কি এখানে কি প্রশ্ন করা হয়েছে, আর এখানে কি আছে? নাউন আছে। তাহলে কি হবে? এখানে দোর হবে না দোনো হবে? তারপর দোন্না হবে নাকি ধারে হবে? এখানে অবশ্যই কি হবে? দোনো হবে, কারণ এখানে কি হয়েছে? প্রশ্ন করা হয়েছে। তাহলে কি বল? সেন্সেই নো কাবানোয়া দোনো দেস্কা। এই কাবানটি এই ব্যক্তি কি শিক্ষকের এরকম। তারপরে আসি 3 নাম্বার রুলসে। গ্রামারের 3 নাম্বার রুলসটি একদম সহজ। এখানে হচ্ছে সুদেশ, তারপর সুজারিমাসেন বা চিগাইমাস। সুদেশ সুদেশ মানে হচ্ছে সেন্টেন্সে যখন হা বোধক হয়, হ্যাঁ ঠিক আছে তাই, বা হ্যাঁ ঠিক আছে এরকম হলে কি হয়? সুদেশ।
আর সোজা আরিমাসেন আর সিগাই মাস দোনটার উত্তর একই না, তা ভুল, বা আপনি ভুল, বা এটা ভুল হয়েছে, যেমন আমরা উত্তর দিলে কি ভুল হয় না, ওইটারে আমরা কি বলি সিগাই মাস বা সোজা আরিমাসেন। সিগাই মাস হচ্ছে স্মার্ট, সোজা আরিমাসেন এটা বললে হয়। দেখি উদাহরণ দেই কয়েকটা, তাহলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, করে ওয়া তেরি টেলিফোন কার্ড দেস্কা, করে ওয়া টেলিফোন কার্ড দেস্কা, এটা কি টেলিফোন কার্ড, এটা কি টেলিফোন কার্ড, তাহলে কি কোরিয়া টেলিফোন কার্ড দেস্কা, টেলিফোন কার্ড দেস্কা, তাহলে কি কি হইলো, হ্যাঁ সোদেশ, হ্যাঁ হ্যাঁ, তাই এনে যে উত্তরটা কিসে হ্যাঁ হ্যাঁ বোধক হয়েছে, এখানে সোদেশ, এখানে যদি উত্তরটা না হইতো তাহলে হয়তো কি চিগাই মাছ। এই যে এখানে একটা আছে, এখানে কি আছে, সোরেওয়া ওইটি সাফু ফেন্সিরু দেস্কা, ওইটি কি মেকানিক্যাল পেন্সিল, যে সাফু ফেন্সিরু মানে কি মেকানিক্যাল পেন্সিল, এখানে বলতেছে ইয়ে, ই অর্থ কি না, ইয়ে না হলে কি হইবো? ইয়ে না চিগাই মাছ, এখানে চিগাই মাছ দিলে হবে। আর সোজা আরিমাসেন, সোজা আরিমাসেন দিলে হবে। সবাই এই শব্দটা মনে রাখেন, চিগাই মাছ। এবার আসি এমসিকিউর ভিতরে। আমি একবার বলছি এমসিকিউ গুলো একটু ইম্পর্টেন্ট, কারণ কি পরীক্ষার ভিতরে কিরকম ভাবে কোশ্চেন আছে তা প্র্যাকটিস করার জন্য। সোরেওয়া কম্পিউটার দেস্কা, ওইটি কি কম্পিউটার, হাই দেশের ভিতরে কি হাই, এখানে কি পজিটিভ আছে, তার মানে কি সোদেশ, উত্তর কি হবে সোদেশ। সোরিয়া কম্পিউটার দেস্কা, সোরিয়া কম্পিউটার দেস্কা, এটা আবার প্রশ্ন করলো, সোরিয়া কম্পিউটার দেস্কা, এবার বললো ইয়ে, ইয়ে ইয়ে মানে না, তার মানে কি উত্তর কি চিগাই মাছ, মানে না কম্পিউটার না, ভুল। 4 নাম্বার রুলস, 4 নাম্বার রুলসটা আগেরটার মতন একটু, যেমন সুদেস্কা, সুদেশনে, সুদেশো, সুদেশীয়, সুদেশীয়, এখানে এখানে বর্ণনা করি তাহলে বুঝতে সহজ হবে। সুদেস্কা, সুদেস্কা মানে কি আচ্ছা তাই নাকি, আচ্ছা তাই নাকি, আমরা বাংলাতে বলি না যে আচ্ছা তাই নাকি, মানে এই শব্দটা কোন সময় আমরা বলি, যখন আমরা কি নতুন কিছু জানতে পারি তখন কি বলি সুদেস্কা। আর সুদেশনে, তাই তো, একমত হওয়ার ক্ষেত্রে তাই তো, যেমন আমরা একটা জিনিস জানি, একজনে আবার ওই জিনিসটা বলবো, আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই তো। তারপরে কি সুদেশীয়, নিশ্চিত ভাবে জানানো বা জোর দিয়ে বলার ক্ষেত্রে বলা হয় কি সুদেশীয়। এগুলা দিয়ে এরকম প্রশ্ন থাকে না, বাট শিখে রাখা ভালো। তাহলে কি বলতেছে, কোন যিশু ওয়া ই দেশীয়, ই দেশীয় একটু জোর দিয়ে বলতেছে এই ডিকশনারিটা ভালো। ধরুন আপনি কি একটা ডিকশনারি কিনবেন জাপানিজ ভোকাবুলারি শেখার জন্য, এখন আপনার বন্ধু বলতেছে, বন্ধু এই বইটা আমি পড়ছি, এই বইটা কি অনেক ভালো হবে, তার মানে কি কোনো যিশু ওয়া ই দেশীয়, এই ডিকশনারিটি ভালো, তার মানে আপনি কি বললেন সোদেস্কা, ও আচ্ছা তাই সোদেস্কা, আচ্ছা তাই মানে আপনি জানতেন না এখন জানলেন সোদেস্কা। এবার গিয়েছে নিহঙ্গ, নিহঙ্গ গো মানে কি ভাষা, নিহঙ্গ জাপানিজ ভাষা, ওয়া সাবজেক্ট পার্টিকেল হিসেবে বসছে মুজুকাশি দেশনে, মুজুকাশি, মুজুকাশি দেশনে মানে, মুজুকাশি মানে কি, মুজুকাশি হচ্ছে কঠিন। তাহলে 2 নাম্বার স্পিকার টু বলতেছে কি সো দেশনে, হ্যাঁ ঠিক বলছেন সো দেশনে, মানে আপনি তার সাথে একমত, সো দেশনে মানে একমতের ক্ষেত্রে। তারপরে কোনো কাবা নোয়া, ওই ব্যক্তি সাতোসান্নো দেস্কা, সাতোসান্নো দেস্কা, সাতোসানের, হাই সুদেশীয়, এখন আপনি জানেন যে এটা সাতোসানের, একটু জোর দিয়ে বললেন, তার মানে কি সুদেশীয়, হ্যাঁ নিচ্ছি ওনার। এখন এমসিকিউর ভিতরে আমরা দেখবো এই রুলস থেকে কিভাবে কি কোশ্চেন আসে। তার মানে কি, এখানে 1 নাম্বার এমসিকিউটা হচ্ছে কোনো কাসাওয়া ওতাশিনো দেস্কা, ওই ছাতাটি কি আপনার, এবার বলতেছে ইয়ে না সিগাই মাছ, ভুল,
এটা কি? সুমিত্র সান্ন, সুমিত্র সান্ন দেশ, সুমিত্র সানের। এবার এখানে অ্যান্সার কি হবে? সোদেস্কা হবে নাকি সুদেশ হবে, না সুদেশনি হবে, নাকি সো হবে? এখানে অ্যান্সার হবে 1 নাম্বার সোদেস্কা। এখানে সোদেস্কা হবে, কারণ কি? কারণ আপনি কোনো জানতেন না যে ছাতাটি কার, এখন মাত্র জানলেন, এই কারণ কি সোদেস্কা। ও আচ্ছা, তাই। তো 5 নাম্বার রুলস, 5 নাম্বার রুলসের ভিতরে ইম্পর্টেন্ট কয়েকটা ইয়ে আছে, মানে এখানে যেতগুলো রুলস আছে, এদের রুলস গুলা যদি র্যাঙ্ক করি, এর ভিতরে ইম্পর্টেন্ট রুলস এর ভিতর টপ এর ভিতরে থাকবে এই রুলসটা। এটা কি? দোকু দারে, সে দোকু দারে একটা সে নান। দোকু, দোকু দ্বারা কি বোঝায়? প্লেস, প্লেস বুঝায়। আর দারে, দারে দ্বারা বুঝাইছে পার্সন, কে। আর নান, নান দ্বারা কি থিংস, বস্তু, জিনিস, এরকম। এটি মূলত বস্তুর উৎস, মালিকানা, বিষয়বস্তু জানার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। এখানে আরো ডিপলি বর্ণনা আছে, যেমন দোকু বা দোকুনু, এটার অর্থ হচ্ছে এটা লাগবেও না কোনো দেশের, এটা হচ্ছে কোথাকার। দোকু বা দোকুনু, দোকু বা দোকুনু মানে কি কোথাকার। এটা দ্বারা কি কোনো প্লেসকে ইন্ডিকেট বুঝে, প্লেস, পি এল এ সি, এটা দ্বারা প্লেসকে ইন্ডিকেট করা বোঝায়। দারে, আর একটা হচ্ছে দাঁড়ানো। দাঁড়ে যে কথা, দাঁড়ানো একই। এটা হচ্ছে ব্যক্তি, মানে কার, কার শব্দের অর্থ ব্যবহার হয় যখন প্রশ্ন করা হয়, যেমন কই না আমরা এটা কার বই, এরকম। আরেকটা হচ্ছে কি নান বা নান্নু। নান বা নান্নু মানে কি বিষয় বা জিনিসের ক্ষেত্রে, এটা কিসের অর্থে ব্যবহার হয়। এখন আসি উদাহরণে, যাই উদাহরণে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সোরেওয়া, সোরেওয়া মানে কি ওটি। দোকুনু, দোকুনু মানে হচ্ছে কি কোথাকার, এই যে কোথাকার, কোথাকার কম্পিউটানু দেস্কা, এটি কোথাকার কম্পিউটার। যে কাদারা কি আমরা প্রথম লেসনে শিখছি কি, বাক্যের শেষে কা থাকলে এটা দ্বারা কি প্রশ্ন করা বোঝায়। তাহলে কি সুরে ওয়া দকুনু, দকুনু কম্পিউটানু দেস্কা, ওইটি কোথাকার কম্পিউটার? নিহন্নু দেশ, জাপানের। এবার এটা কি? কোনো, কোনো কাবান ওয়া, এই ব্যক্তি। দারেনু দেস্কা, দারেনু দেস্কা, দারে মানে কি কার, এই ব্যক্তি কার, পার্সনকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে কি হবে? সান্তোসোসান, নো দেশ, সান্তোসোসানের। তারপর কোরিয়া বা নান্নু, কোরিয়া নান্নু জাসি দেস্কা, এটা কিসের, কিসের? এ নান্নু, নান্নু দ্বারা কি কিসের বস্তুকে ইন্ডিকেট করছে। জাসি দেস্কা, এটা কিসের ম্যাগাজিন। এখানে কি কামে, কামেরানো জাসি দেশ, ক্যামেরার ম্যাগাজিন, কামেরানো জাসি দেশ, ক্যামেরার ম্যাগাজিন। আবার একটু বলি, এখানে এই যে দোকু, দোকু দ্বারা কি কোথাকার, মানে কি একটা প্লেসের, নিহন্য দেশ, জাপানের কম্পিউটার, এই জাপানকে দোকু দ্বারা কি করা হয়েছে? ইন্ডিকেট করা হয়েছে। আর দারে, এ দারে, দারেনো, দারেনো দ্বারা কি কার, একটা ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, ব্যক্তিটাকে সাতোসান। আর নান্নু, নান্নু দ্বারা কি একটা জিনিসকে ইন্ডিকেট করেছে, জিনিসটা কি ম্যাগাজিন, মানে বস্তুকে। এখন আসি উদাহরণ, এই উদাহরণগুলো দিলে আপনি সহজেই একদম বুঝে যাবেন। হচ্ছে এমসিকিউ। এখানে কি কোনো কেতাই ওয়া, এ কেতাই ড্যাশ দেশকা, ড্যাশ দেশকা, আমরা এখন কিছু বুঝি না। এখন দেখি অ্যান্সারে, উত্তরে কি বলছে? আমেরিকানো দেশ, আমেরিকানো দেশ মানে কি আমেরিকার। আমেরিকা, আমেরিকা কি একটা প্লেস, প্লেসের কারণ কি একটা প্লেসকে কি দ্বারা ইন্ডিকেট করে, আমরা একটু আগে এখানে পড়ে আসছি যে প্লেসকে দোকুনু, দোকুনু দ্বারা কি করা হয়? ইন্ডিকেট করা হয়। তাহলে এখানে কি বসবে? দোকুনু, দোকুনু এখানে আসেনি, এই যে দোকুনু দেশ। দোকু হবে না, দোকু শুধু হচ্ছে কি কোথা, আর এখানে হচ্ছে কি কোথাকার। তারপরে আসি কি কোনো কেইতাই ওয়া, এই কেইতাইটি
ড্যাশ দেশকা, ড্যাশ দেশকা সেম। এখন আমরা কিছু বুঝি না, যখন এখানে পড়বো সেন্সেই নুদেশ, সেন্সেই নুদেশ। সেন্সেই কি? একজন ব্যক্তি। একজন ব্যক্তি হলে কি দ্বারা ব্যক্তিকে কি দ্বারা কি ইন্ডিকেট করে? পরে হচ্ছে দারেনো, দারেনো এখানে পড়বে। দোকু, দোকু হবে না, দোকু দ্বারা প্লেসকে ইন্ডিকেট করে। তারপরে কি নান্নো, নান্নু হবে না, এটা দ্বারা বস্তু ইন্ডিকেট করে। তারপরে দোকুনু হবে না, দোকুনু দ্বারা কি প্লেসকে ইন্ডিকেট করে। এখানে অ্যান্সার কি দারেনো। কোন জাসি ওয়া এ ম্যাগাজিন ড্যাশ দেশকা। এখন কি বলছে? কুরুমানু দেশ, কুরুমানু দেশ, কুরুমা মানে কি গাড়ির, গাড়ি, গাড়িটা কি একটা বস্তু? তাহলে আমরা জানি কি বস্তুকে কি দ্বারা ইন্ডিকেট করে বা কি দ্বারা প্রশ্ন করা হয়? নান্ন, নান্ন, নান্ন এখানে পড়বে। এখানে কি দোকু পড়বে না, কারণ কি দোকু প্লেসকে ইন্ডিকেট করে, দোকুনো প্লেসকে ইন্ডিকেট করে। দারেনো, দারেনো কাকে ইন্ডিকেট করে? ব্যক্তিকে। তার মানে কি সঠিক অ্যান্সার হচ্ছে 2 নান্ন। তো আজকে এতটুকুই, আশা করি ভালো থাক সকলে। বুঝছেন, না বুঝলে আরেকবার যদি ক্লাসটা রিপিট দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত বুঝবেন। ইনশাল্লাহ আমি আগামীকালকে আরেকটা ভিডিও আপলোড দিব, যেখানে মিন্নানো নিহঙ্গ টেক্সট বই থেকে, মানে মেন যে বইটা আছে এটার টেক্সট বইয়ের 2 নম্বর যেই লেসনগুলো আছে, বুনকে রেই বুন, সব কিছু ইনশাল্লাহ বর্ণনা করব। সেই ক্লাসটাও যদি দেখেন ইনশাল্লাহ আপনি 2 নম্বর লেসন একদম প্রো হয়ে যাবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।